হ্যালো লয়েটে, জার্মান লেভেল B1 শুরু করার কিছুদিনের ভেতরেই কিন্তু আপনারা একগুচ্ছ হাউপজার্স এবং নেবেনজার্সের সম্মুখীন হন, যেমন ডেসহাল্প, ডেসবেগেন, ডাগুম, ডাহেয়ার, জোডাস এবং জোডাস। এই কানেক্টরগুলোর অর্থ যেমন ব্যাপক, তেমন এগুলোর ব্যবহারেও রয়েছে কিছু ভিন্ন ধরনের নিয়ম কানুন। আমরা আজকে সেই কানেক্টরগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওর শেষে থাকবে আমার স্পেশাল বোনাস টিপ। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ডেসহাল্প, ডেসবেগেন, ডাগুম এবং ডাহেয়ার। এগুলো হচ্ছে হাউপজার্স, আর নেবেনজার্সে জোডাস এবং জোডাস। তো আমরা প্রথমে এই চারটি হাউপজার্স ডেসহাল্প, ডেসবেগেন, ডাগুম, ডাহেয়ার এগুলোর পরিচয় জানব। এই কানেক্টরগুলোর অর্থ সেই কারণে, এই কারণে, ওই কারণে, তার কারণে, সেই জন্য, এই জন্য, তার জন্য, যার ফলস্বরূপ, যার ফলশ্রুতিতে, যার দরুন। দেখতে পাচ্ছেন এগুলোর অর্থ কিন্তু ব্যাপক, অনেক অর্থ রয়েছে। অনেকে কনফিউশনের ভিতরে ভোগেন যে ইউজ করবেন কি করবেন না, কোনটা কোন অর্থে ব্যবহার করব, এটা নিয়ে খুবই কনফিউশনে থাকেন। তো আমি এই জন্য যতগুলো আমার পক্ষে সম্ভব আমি সবগুলো অর্থ এখানে দাঁড় করিয়েছি। এই কানেক্টর সহ বাক্যটি আগের বাক্যটির পরে বসে এবং তার ফল প্রকাশ করে। এই কানেক্টরটা সহ যে বাক্যটি থাকবে সেটা কিন্তু তার পূর্ববর্তী বাক্যের ফল প্রকাশ করবে, কোনো কিছুর ফলাফল প্রকাশ করবে এবং পরে বসবে। কানেক্টরগুলো বাক্যের শুরুতে বা বাক্যের ভেতরে বসতে পারে। যেই বাক্যে এই কানেক্টরটি আপনারা ব্যবহার করবেন সেটার প্রথমেও ব্যবহার করতে পারবেন এবং বাক্যের মাঝখানেও কিন্তু এই কানেক্টরটা রাখতে পারবেন। তারপরে আমরা সরাসরি উদাহরণে চলে যাই। মনে রাখতে হবে এগুলো কিন্তু হাউপজার্স। Ich will nach Deutschland gehen, deshalb muss ich Deutsch lernen. আমি জার্মানি যেতে চাই, এই জন্য আমাকে জার্মান ভাষা শিখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে সাধারণ, ধরুন এটা একটা সাধারণ বাক্য, Ich will nach Deutschland gehen, আমি জার্মানি যেতে চাই। এটা হচ্ছে একটা সাধারণ বাক্য ধরুন। তো এটার ফলাফল কি হতে পারে, মানে এটা যে হচ্ছে, আপনি যে জার্মানি যেতে চাচ্ছেন, তো আপনাকে কি করা লাগতে পারে। তো এটার এই ফলাফলটা প্রকাশ করা হচ্ছে যে deshalb muss ich Deutsch lernen, এই জন্য আমাকে ডয়েশ শিখতে হবে, এই জন্য আমাকে জার্মান শিখতে হবে। আর যেহেতু এটা হাউপজার্স, এই কানেক্টরটা যেহেতু হাউপজার্স তৈরি করে, তো দেখতে পাচ্ছেন যে এখানে ভার্ব হচ্ছে ইন্ডিয়ার সোয়াইটেন পজিশন, দ্বিতীয় পজিশনে ভার্ব আছে। এখানে দুটো ভার্ব, এখানে হচ্ছে হেল্পিং ভার্ব, মোডাল ভার্ব আছে আর মেইন ভার্ব আছে। তো এই ডেসহাল্প আমরা প্রথমে যেহেতু ব্যবহার করছি, এখানে কিন্তু ভার্ব ইন্ডিয়ার সোয়াইটেন পজিশন, ভার্ব সোয়াইটেন পজিশন থাকবে। পরবর্তী বাক্যটি দেখব, viele Studenten haben beim Verständnis Problem, wir helfen ihnen deswegen dabei. অনেক শিক্ষার্থীর পড়াশোনা বুঝতে সমস্যা হয়, এই কারণে আমরা তাদের সেটায় সাহায্য করছি। পড়াশোনাটা আমি এখানে উজ্জ্বল রাখলাম। ধরুন যে অনেক শিক্ষার্থীর বুঝতে সমস্যা, সেখানে আমরা তাদের সাহায্য করছি, এটার অর্থ। তো এখানেও দেখতে পাচ্ছি viele Studenten haben beim Verständnis Problem, অনেক শিক্ষার্থীর পড়াশোনা বুঝতে সমস্যা হয়। তো এটার ফলাফল, মানে এটার পরের যে গল্পটা, এটার পরের যেই কথাটা, সেটাই পরবর্তীতে আসছে wir helfen ihnen deswegen dabei। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই deswegenটা কিন্তু আমি প্রথমে রাখিনি, এটাকে মাঝখানে নিয়ে এসেছি। বাক্যের মাঝখানে যে deswegen চলে এসেছে। তো deswegen যদি মাঝখানে আসে তাহলে সেই আমরা যেভাবে বাক্য তৈরি করি সেভাবে বাক্য তৈরি হচ্ছে। এটা হাউপজার যেহেতু ওই ইন্ডিয়ার সোয়াইটেন পজিশনে ভার্ব থাকছে আর সাবজেক্ট প্রথমে চলে আসছে। তো আমরা পরবর্তী বাক্যে চলে যাব। Die Situation des Landes ist nicht gut. Darum wollen viele Studenten die eigene Heimat verlassen. দেশের পরিস্থিতি ভালো নেই, যার ফলশ্রুতিতে অনেক শিক্ষার্থী নিজ মাতৃভূমি ত্যাগ করতে চায়। একটু বড় বড় জার্স হচ্ছে, আসলে এটার উদাহরণগুলো একটু বড় হবে যেহেতু একটা কানেক্টর আগে পরে বাক্য থাকবে। তো এটার অর্থ আসছে die Situation des Landes ist nicht gut, দেশের পরিস্থিতি ভালো নেই। তো দেশের পরিস্থিতি যে ভালো নেই তার ফলাফল কি,
দেশের পরিস্থিতি ভালো নেই, তার একটা ফলাফল আছে, এখন কিছু হচ্ছে। তো সেটাই ডাগম বলেন ফেল স্টুডেন্টেন ডি আইগেনে হাইমাট ফারলাসেন, যার ফলশ্রুতিতে অনেক শিক্ষার্থী নিজ মাতৃভূমি ত্যাগ করতে চায়, নিজ দেশ ছেড়ে যেতে চায়, কারণ দেশের অবস্থা ভালো নেই। তো এখানেও দেখতে পাচ্ছি যে ডাগুম, এই যে এই কানেক্টরটি প্রথমে বসছে এবং ভার্ব ইন্ডিয়ার সোয়াইটেন পজিশন দ্বিতীয় পজিশনে আছে। পরবর্তী বাক্যটি দেখব, বাই উনস গিফট এস নোয়ার ওয়েনিগে জবস দেয়ার মুইসেন দা হেয়ার ইন্ডি আন্ডারেন ল্যান্ডার আউস বান্ডান। আমাদের এখানে খুবই সীমিত চাকরি রয়েছে, যার ফলস্বরূপ আমাদেরকে অন্যান্য দেশে পাড়ি জমাতে হয়। তো এখানে দেখতে পাচ্ছি যে বাই ওনস গিফটেস নোয়ার বেনিগে জবস, আমাদের এখানে খুবই সীমিত চাকরি রয়েছে। তো এই যে খুব খুব অল্প চাকরি রয়েছে, তো এর কারণে কি হচ্ছে? এর কারণে একটা ফলাফল হচ্ছে অবশ্যই। তো সেই ফলাফলটা এই যে পরবর্তী বাক্যে আমরা নিয়ে এসেছি, দেয়ার মুইসেন ডাহিয়ার ইন্ডি আন্ডারেন ল্যান্ডার আউস বান্ডান, যার ফলস্বরূপ আমাদেরকে অন্যান্য দেশে পাড়ি জমাতে হয়। তো এখানে কিন্তু এই যে ডাহিয়ার এই কানেক্টরটিকে আমরা মাঝখানে রেখেছি, এটাকে আমরা প্রথমে রাখিনি। এটা এই আগের বাক্যে যেমন প্রথমে রেখেছিলাম, বাক্যের প্রথমে রেখেছিলাম, এটাকে কিন্তু মাঝখানে ঢুকিয়ে দিয়েছি, আর প্রথমে কিন্তু সেই সাবজেক্ট চলে গিয়েছে। আচ্ছা, তারপরে আমরা সেই নেবেনজার্স, যে দুটো নেবেনজার্স আছে সেগুলো নিয়ে আলোচনা করব, জোডাস এবং জো ডট 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 ডাস। তো এগুলো পরিচয় দেব। এই কানেক্টরগুলোর অর্থ সেই কারণে, এই কারণে, ওই কারণে, তার কারণে, সেই জন্য, এই জন্য, তার জন্য, যার ফলস্বরূপ, যার ফলশ্রুতিতে, যার দরুন, যাতে করে, যেন, এত যে। তো এই যে শেষের যে তিনটা অর্থ, এই তিনটা অর্থই কিন্তু অতিরিক্ত যোগ হয়েছে ওই হাউবজার্স চারটার থেকে। হাউবজার্সের চারটার যে অর্থ সেগুলো তো এখানে থাকছেই, প্লাস এখানে এক্সট্রা এই যে তিনটা অর্থ যোগ হয়েছে। তারপরে এই কানেক্টর সহ বাক্যটি পূর্ব বর্ণিত কোনো ঘটনার ফল বা উদ্দেশ্য প্রকাশ করতে পারে, প্রকাশ করে। তো একই ওই হাউবজার্সের যেই কথা, মানে আগের হাউবজার্সের চারটা যে কানেক্টর নিয়ে আলোচনা করলাম, সেই একই নিয়ম। পূর্বের হাউবজার্সের ভেতর যদি কোনো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে, তাহলে জোডাস থেকে জো বিচ্ছিন্ন হয়ে সেই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে বসে ঘটনাটিকে আরো জোরদার করতে পারে। তো এটা এখানে আলোচনা করলে অত পরিষ্কার হবে না, আমরা সরাসরি উদাহরণে চলে যাচ্ছি। তো এগুলো নেবেনজার্স, খেয়াল করতে হবে যে এগুলো কিন্তু নেবেনজার্সের নিয়ম আলাদা, আপনারা জানেন যে ভার্ব হচ্ছে শেষে চলে যায়। Ich lerne Deutsch, so dass ich eine Ausbildung machen kann. আমি জার্মান শিখছি যাতে করে কিংবা যেন আমি একটি আউসবিল্ডিং করতে পারি। সেই একই কথা, ich lerne Deutsch, আমি জার্মান শিখছি। আমি জার্মান শিখছি, এটা ফলাফল কি, এটার কারণ কি, এটা কেন কেন শিখছি। তো এই যে তার ফলাফলটা প্রকাশ করছে যে জার্মান শিখছি, তার ফলাফলটা কি, জোডাস ইস আইনে আউসবিল্ডিং, মানে এটার ফলাফল কিংবা উদ্দেশ্য প্রকাশ করছে, এটার যে উদ্দেশ্যটা, আমি যে শিখছি কেন শিখছি। জোডাস ইস আইনে আউসবিল্ডিং মাখেন কান, যেহেতু এটা নেবেনজার্স, তো এই কানেক্টর আমরা যখন ব্যবহার করছি আমাদের ভার্ব কিন্তু শেষে চলে যাচ্ছে, মেইন ভার্ব, তারপরে হচ্ছে মোডাল ভার্ব। তার পরবর্তী বাক্যটি দেখব, ইয়ার ইস্ট ক্রাঙ্ক জোডাস ইয়ার হয়টে নিস্ট কমেন কান, সে অসুস্থ যার কারণে সে আজ আসতে পারবে না। তো এখানেও সে একই কথা, ইয়ার ইস্ট ক্রাঙ্ক, সে অসুস্থ, এটার ফলাফল, সে যে অসুস্থ তার ফলাফল কি, এই যে পরবর্তী বাক্যে তার ফলাফল প্রকাশ করছে, জোডাস ইয়ার হয়টে নিস্ট কমেন কান, নেবেনজার্স, যার কারণে এভাবেই ভার্ব শেষে চলে গিয়েছে, সে অসুস্থ যার কারণে সে আজ আসতে পারবে না। এগুলোর অর্থ কিন্তু ব্যাপক, অর্থ আমি আগেই বলেছি অর্থ ব্যাপক, এখন এগুলো প্রত্যেকটি অর্থ দিয়ে করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি বেছে বেছে কিছু অর্থ ব্যবহার করছি। আচ্ছা, এটা গেল, এটা শুধু জোডাস গেল। তারপরে আমরা এই জোডাসটা গিয়েছে, এখন আমরা এই জোডাসে যাব, জো ডট 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 ডাস, মানে এটা কেন এরকম সেটাই আলোচনা করছি। ইয়ার ইস্ট জো ক্রাঙ্ক ডাস এর হয়টে নিস্ট কমেন কান, সে এতই অসুস্থ যে সে আজ আসতে পারবে না। খেয়াল করুন, এই যে আগের বাক্যটা আর এই বাক্যটা, এই দুইটা কিন্তু প্রায় একই, একটু পার্থক্য আছে। আমরা
এই বাক্যটিতে যে অর্থ আসছে, সে অসুস্থ যার কারণে সে আজ আসতে পারবে না। আমরা এই বাক্যটিতে কি করেছি, এটাকে আমরা একটু জোরদার করেছি, মানে সে অসুস্থ, সে এতই অসুস্থ যে সে আজ আসতে পারবে না। তো এই বাংলা যে আমরা, যেহেতু আমরা বাংলা থেকে জার্মান শিখছি, তো আমাদের বাংলা থেকে কিন্তু চিন্তা করতে হবে। তো এই যে আমরা যে জোরদার করছি কারণটিকে, মানে যেই মেইন যেই ব্যাপারটি যেটার ফলাফল আমরা পরবর্তীতে প্রকাশ করব, সেই কারণটিকে আমরা জোরদার করছি। সেই জোরদার করতে গিয়ে এই যে সে এতই অসুস্থ, ইয়ার ইস্ট জো ক্রাঙ্ক, ডাস ইয়ার হয়টে নিস্ট কমেন কান। তো এই যে এই জোটা বিচ্ছিন্ন হয়ে গেল। এই যে জোডাস ছিল, জোডাস থেকে ডাস থাকলো, আর জোটা কি করলো, এই আগের বাক্যে যেহেতু একটা অ্যাডজেক্টিভ ছিল, সেই অ্যাডজেক্টিভের আগে গিয়ে সেই অ্যাডজেক্টিভকে আরো জোরদার করে তুললো। তো এটাই। পরবর্তী বাক্যে যাব। Sie benutzt so oft Handy, dass sie ohne ihn nicht bleiben kann. সে এত বেশি মোবাইল ব্যবহার করে যে সে এটা ছাড়া থাকতে পারে না। সেই একই কথা, জি benutzt so oft Handy, সে এতই মোবাইল ব্যবহার করে। অফট হচ্ছে একটা অ্যাডভার্ব। তো আমরা সেই জোডাস থেকে আমরা ডাস রেখেছি, আর জোকে আমরা অ্যাডভার্বের আগে নিয়ে এসেছি, মানে আরো জোরদার করেছি। এই অফটকে আমরা আরো জোরদার করলাম। জি benutzt so oft Handy, dass sie ohne ihn nicht bleiben kann. সে এত বেশি মোবাইল ব্যবহার করে যে সে এটা ছাড়া থাকতে পারে না। তো এই বাক্যগুলোতেও কিন্তু দেখতে পাচ্ছেন যে ফলাফলই প্রকাশ করছে যে সে এত বেশি মোবাইল ব্যবহার করে যে সে এটা ছাড়া থাকতে পারে না। সেই ফলাফলটাই প্রকাশ করছে, আগের বাক্যের ফলাফলটা কিন্তু পরের বাক্যে প্রকাশ করা হচ্ছে। এবং অবশ্যই যেহেতু ডাস, আমরা সবাই আগে ডাস পড়েছি, ডাস এটা নেবেনজার্স, সে অনুযায়ী কিন্তু সেই ভার্বগুলো শেষে চলে যাচ্ছে। তো আমাদের আলোচনা কানেক্টর গুলো নিয়ে শেষ। এখন আমাদের যেই শেষের যেই পার্টটি, বোনাস টিপ, আমার সেই বোনাস টিপ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। জোডাস, যাতে করে, যেন। যখন জোডাসের অর্থ তো ব্যাপক, অনেক অর্থ আমি বলেছি, কিন্তু ওই যে এক্সট্রা কিছু অর্থ আমি দিয়েছি যে এগুলোর আলাদা 2-3টে অর্থ আছে। তো যখন আমরা এই দুইটি অর্থে আমরা জোডাসকে ব্যবহার করতে যাচ্ছি, তখনই এর একটি জিনোনিম চলে আসছে, সমার্থক শব্দ কিংবা সমার্থক কানেক্টর চলে আসছে, ডামিট। জোডাস এবং ডামিটের অর্থ যাতে করে, যেন। যাতে করে, যেন। এই জোডাস এবং ডামিটের অর্থ কিন্তু যাতে করে, যেন। আমরা একটি বাক্য যদি দেখি, ইশ লেয়ার্নে ডয়েশ জোডাস কিংবা ডামিট ইশ আইনে আউসবিল্ডুং মাখেন কান। আমি জার্মান শিখছি যাতে করে কিংবা যেন আমি একটি আউসবিল্ডুং করতে পারি। সেই একই কথা আসছে যে এটার একটা উদ্দেশ্য আমরা প্রকাশ করছি। আগের বাক্য, এই যে এই বাক্যটার উদ্দেশ্য প্রকাশ করা হচ্ছে পরবর্তী বাক্যে, ফলাফল কিংবা উদ্দেশ্য। তো এখানে উদ্দেশ্য প্রকাশ করা হচ্ছে। তো এই যে যাতে করে, যেন যখন অর্থ আমরা বাংলায়, যখন আমরা এই অর্থটি আসছে, তখন কিন্তু আমরা এই যে জোডাস কিংবা ডামিট ব্যবহার করতে পারি। পরবর্তী টিপসটি দেখব, ডা হেয়ার। তো যেই 4টা কানেক্টর হাউবজার্সের, ডেসভেগেন, ডা হোম, ডা হেয়ার, তো এই কানেক্টর গুলো ডা হেয়ার যেটা, এটার ব্যবহার আপনারা একটু কম দেখবেন। এটা ফর্মেল, এটা কিন্তু ফর্মেল অকেশনে এটার ব্যবহারটা বেশি হয়। এটা সচরাচর আমরা ক্যাজুয়াল যখন কথা বলি সেই কথায় কিন্তু এটা ব্যবহার খুবই কম হয়, মানে হয় না বললেই চলে। ডেসভেগেন কিংবা ডেসহালভি ব্যবহার করা হয়। ডা হেয়ারটা হচ্ছে ফর্মেল অকেশনে ডা হেয়ারটা ব্যবহার। আলজো এই ছিল আজকে আমাদের এই কানেক্টর গুলো নিয়ে আলোচনা। আপনাদের যদি জার্মান ভাষা শিখতে গিয়ে অনেক বেশি প্রতিকূলতার ভিতর দিয়ে যেতে হয়, অনেক বেশি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে আপনারা আমাদের কোর্সে এনরোল হতে পারেন। আমাদের লেভেল ভেদে সবগুলো কোর্স রয়েছে। আপনারা অতি সত্বর আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। আলজো ফিয়েল ইয়ার ফোল্ক মাখস গুট।